তো বায়োলজি ফিলও করতে হবে, তার সাথে বায়োলজি তোমাকে মুখস্থ করতে হবে। যারা বলে বায়োলজি জাস্ট ফিল করার জিনিস তারা ভুল বলে, ঠিক আছে? এবং দিন শেষে খুব ভালো একটা হাসি হাসার জন্য আজকে থেকে প্র্যাকটিস শুরু করে দাও এবং অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস শুরু করো। প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপরে তুমি হচ্ছে প্র্যাকটিস শুরু করবে, ঠিক আছে? এই শর্টকাট দিয়ে তুমি হচ্ছে 10টার মতো অ্যানসার করতে পারবে, ঠিক আছে? এগুলো যখন তুমি একটা পেজের মধ্যে লিপিবদ্ধ করবা এবং লিপিবদ্ধ করা হয়ে গেলে ওগুলো একবার চোখ বুলাবা, দেখবা ওর মধ্যে 50% তোমার এমসিকিউ ওর মধ্যেই হয়ে গেছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আমি সুলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। এসএসসি 2026 ব্যাচ। আর কয়দিন আছে তোমাদের পরীক্ষার, এবং এই কয়দিনের মধ্যে তোমাদের একটা প্রস্তুতি এমসিকিউ এর জন্য খুব গুছানো হওয়া উচিত। না হলে কি হবে, না হলে তুমি সঠিক সময়ের মধ্যে একটা পর্যাপ্ত সময় তুমি বরাদ্দ না রেখে তুমি যদি অ্যান্সার করতে যাও, দেখবা যে তোমার 30টা এমসিকিউ সময় লেগে গেছে 40 মিনিট, কিন্তু তুমি কি 40 মিনিট সময় পাবা? তার আগেও তোমার ওএমআর নিয়ে নিবে, তাই না? তো এই 30টা এমসিকিউ অবশ্যই ম্যাথের জন্য, আর এভরিথিং সায়েন্সেস যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর জন্য 25টা এমসিকিউ আছে। কিভাবে কি করবা চলো আমরা আজকে ক্লাসে দেখি, ঠিক আছে? তো দেখো, আমি প্রথমে বলবো ম্যাথের জন্য, ঠিক আছে? ম্যাথের জন্য 30টা এমসিকিউ থাকে, তাই না? 30-এ কয়টা তুমি অ্যান্সার করবা? তারপরে হচ্ছে ফিজিক্সের জন্য তোমার 25টা, তারপরে হচ্ছে কেমিস্ট্রির জন্য 25টা, তারপরে হচ্ছে তোমার বায়োলজির জন্য 25টা, হায়ার ম্যাথের জন্য কত? 25টা, তাই না? কারণ এগুলাতে কি আছে? এগুলাতে প্র্যাকটিক্যাল আছে, ঠিক আছে? এগুলোর জন্য প্র্যাকটিক্যাল আছে। আচ্ছা, এখন তোমার ম্যাথের এমসিকিউ 30টা এমসিকিউ, দেখো আমি বলি, আগে তোমাকে ম্যাথ নিয়ে একটু বলি। ম্যাথের 30টা এমসিকিউ, এই 30টা এমসিকিউ কে তুমি যদি 3টা সেগমেন্টে ভাগ করো, ঠিক আছে? তাহলে দেখবা তুমি হচ্ছে ফার্স্ট অফ অল ক্যালকুলেটর, ঠিক আছে? ক্যালকুলেটর ইউজ করে তুমি হচ্ছে এখান থেকে 10 প্লাস অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? 10 থেকে 12টা, সর্বোচ্চ গেলে 15টা, ঠিক আছে? সর্বোচ্চ গেলে 15টা তুমি অ্যান্সার করতে পারবে জাস্ট ক্যালকুলেটর হ্যাকস দিয়ে, ঠিক আছে? এই জন্য তোমাকে ক্যালকুলেটর হ্যাকস জানতে হবে। তো তারপরে যেটা আমি বলি, আগে আমি বলবো, তারপরে তুমি বাকিগুলা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আচ্ছা, ক্যালকুলেটর হ্যাকস দিয়ে তুমি 10 থেকে 12টা কি 15টা তুমি অ্যান্সার করতে পারবা। আরো শর্টকাট, ঠিক আছে? এই শর্টকাট দিয়ে তুমি হচ্ছে 10টার মতো অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? জাস্ট শর্টকাট জানা থাকলে তোমার ওই যে এই টাইপের যে এমসিকিউ গুলো আসে যে x + 1/x এর ভ্যালু দেওয়া আছে, ধরো 3, তোমাকে বের করতে বলছে x³ + 1/x³। এখন এটার জন্য কি তুমি অঙ্ক করতে বসবা? এইটার একটা শর্টকাট আছে। এইটার শর্টকাট কি? এখানে যে ভ্যালুটা থাকে এই ভ্যালুটার উপরে হচ্ছে তুমি কিউব করবা, কিউব করে এখানে যদি প্লাস থাকে তাহলে তুমি এখানে মাইনাস করবা, যদি এখানে মাইনাস থাকে এখানে কি করবা? প্লাস করবা, ঠিক আছে? এখানে প্লাস আছে তাই মাইনাস, এবং এখানে 3 এর সাথে এখানে যে সংখ্যাটা আছে ওইটাকে গুণ করে দিবা, তাহলে যেটা আসবে ওইটা হচ্ছে অ্যানসার, ঠিক আছে? এই শর্টকাট গুলা তোমার খুবই কাজে দেবে, ঠিক আছে? এই শর্টকাট দিয়ে তুমি 10 প্লাস অ্যানসার করতে পারবা, ঠিক আছে? তাহলে তুমি দেখো, শর্টকাট প্লাস ক্যালকুলেটর হ্যাকস দিয়ে এখান থেকে তুমি 20 থেকে 25টা অ্যানসার করতে পারছো। এবার বাকি যে 10-15টা, ঠিক আছে, বাকি যে 5 থেকে 10টা এমসিকিউ আছে, এই 5 থেকে 10টা এমসিকিউ বহুপদী থেকে আসতে পারে। বহুপদী মানে একটা এমসিকিউ তোমার ওর মধ্যে আবার তোমার হচ্ছে বড় বড় ম্যাথ আছে, অর্থাৎ একটা এমসিকিউ এর মধ্যে 3টা ম্যাথ আছে, ওই যে বহুপদী সমাপ্তি সূচক যেগুলা, ঠিক আছে? 1 2 3 দিয়ে ক নাম্বারে থাকে 1 ও 2, খ নাম্বারে থাকে 2 ও 3। এই টাইপের এমসিকিউ তোমার সময় খাবে, কিন্তু তুমি এটা পারবা, ঠিক আছে? তো তুমি যদি আগে এই টাইপটা ধরো এমসিকিউ এর জন্য, তাহলে তোমার ওখানে সময় যাবে। তোমার সময় যাওয়ার কারণে তুমি ওই সময়টা যদি ওখানে ব্যয় করো, ধরো এটা অ্যান্সার করতে তোমার 3 মিনিট লেগে গেছে, তুমি ওই রকম 3টা যদি অ্যান্সার করো তোমার 9 মিনিট শেষ, ঠিক আছে? তো দেখো তোমার সময়টা কি একটা খেয়ে ফেলছে। এই এমসিকিউ গুলা সবার লাস্টে অ্যান্সার করবা, ঠিক আছে? তো তুমি এইভাবে যদি করতে থাকো তাহলে তুমি দেখবা দিন শেষে তোমার এই এমসিকিউ গুলা তুমি 28 থেকে 29 পাচ্ছই, ঠিক আছে? যদি তুমি ভালোভাবে সলভ করে যাও, এখনো সময় আছে, তুমি পারবা। এখন এই ম্যাথের জন্য, ম্যাথ, হায়ার ম্যাথ, এগুলার শর্টকাটের জন্য আমি তোমাদের এই যে ক্যালকুলেটর হ্যাকস, ঠিক আছে? ক্যালকুলেটর হ্যাকস, ঠিক আছে? হ্যাকস, এই ক্যালকুলেটর হ্যাকস এর জন্য তোমার আমি হচ্ছে অ্যানসার দিব এখানে। ক্যালকুলেটর হ্যাকস, এই ক্যালকুলেটর হ্যাকস তোমাদের আমি শিখাবো, ঠিক আছে? এই ক্যালকুলেটর হ্যাকস গুলা 2টা ক্লাস দিব। কয়টা? 2টা ক্লাস। এই ক্যালকুলেটর হ্যাকস এর কয়টা ক্লাস দিব? 2টা ক্লাস। আমি তোমাদের জীবাশ্ম শেষ করেছি, ক্যালকুলেটর হ্যাকস এর 2টা ক্লাস দিব, ওকে? এবার আরেকটা আছে যেটা শর্টকাটের জন্য, ঠিক আছে? শর্টকাট, এই শর্টকাটের জন্য তোমার 2টা ক্লাস দিব, ঠিক আছে? শর্টকাটের জন্য 2টা ক্লাস দিব, ক্যালকুলেটর হ্যাকস এর 2টা ক্লাস দিব, এবং এই বহুপদী সমাপ্তি সূচকগুলা তুমি ফার্স্টে স্কিপ করবে, অর্থাৎ ফার্স্ট স্টেজে যেগুলো একদম ইজি সেগুলো সলভ করবা, দেখবা 10-12টা হয়ে গেছে। সেকেন্ড টানে, ঠিক আছে, সেকেন্ড বার তুমি আবার যেগুলো তার থেকে একটু কঠিন সেগুলো অ্যান্সার করবা, দেখবা তোমার 20 প্লাস এমসিকিউ হয়ে গেছে, একদম ইজিলি তুমি পারবা যদি তুমি ভালোভাবে পড়ে যাও, ঠিক আছে? এগুলা হয়ে গেল। তারপরে যে তোমার হচ্ছে এই 5-10টা এমসিকিউ আছে, দেখবা যে 20 প্লাস হয়ে যাওয়া মানে কি তুমি 20টা এনশিওর করেছো।
এবার যে এমসিকিউ গুলো আছে সেগুলো দেখবা তুমি সহজে পারবা না, একটু সময় লাগবে, বাট তুমি পারবা। দেখবা 25+ আরামসে হয়ে যাবে, ঠিক আছে? 25+ আরামসে হয়ে যাবে। এবার এর থেকে আরো কিছু সহজ উপায় আছে, যেমন তোমার বেশি বেশি প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, ঠিক আছে? প্র্যাকটিস তোমাকে করতেই হবে। আরেকটা বিষয়, যেগুলো সায়েন্সের সাবজেক্ট আছে, যেমন ফিজিক্স, ঠিক আছে? ফিজিক্স, তারপরে হচ্ছে কেমিস্ট্রি। এই ফিজিক্স কেমিস্ট্রির জন্য তোমাকে আমি বলি একটা পেজ নিবা, ঠিক আছে? যে অধ্যায়টা তুমি শুরু করলা, যে অধ্যায়ের তুমি হচ্ছে এমসিকিউ শুরু করলা, ধরো তুমি কথার কথা গতি অধ্যায়টা নিছো, কি নিছো? গতি। এই গতি অধ্যায়ে কয়টা সূত্র আছে একটা পেজের মধ্যে লেখা শুরু করো। এই গতি অধ্যায়ে কয়টা সূত্র আছে? তোমার v is equal to u plus at, তারপর v square is equal to u square plus 2s, তারপর হচ্ছে তোমার s is equal to u2 plus half square। এই যে সূত্রগুলো আছে, কোনটার মানে কি, কোনটার একক কোনটা, কোনটার তোমার হচ্ছে মাত্রা কোনটা, এগুলা যখন তুমি একটা পেজের মধ্যে লিপিবদ্ধ করবা, এবং লিপিবদ্ধ করা হয়ে গেলে ওইগুলো একবার চোখ বুলাবা, দেখবা ওর মধ্যে 50% তোমার এমসিকিউ ওর মধ্যেই হয়ে গেছে, ঠিক আছে? এমসিকিউ ওর মধ্যে হয়ে গেছে। তার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি তোমার হাফ আসবে থিওরিটিক্যাল এবং হাফ আসবে হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স যেগুলো আসবে তোমার হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, তারপরে হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে তোমার হচ্ছে গতি অধ্যায় থেকে ম্যাথ আসবে, বল অধ্যায় থেকে ম্যাথ আসবে। তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে তোমার দেখবা যে কিছু কিছু খুবই সহজ ম্যাথ আসছে, যেগুলো তুমি নিমিশেই পারবা, ওইগুলো আগে সলভ করবা। এবং কিছু কিছু দেখবে একটু সময় লাগবে, বাট তুমি পারবা, ওইগুলো একটু সময় লাগবে যেহেতু, ওগুলো একটু পরে করবা, ঠিক আছে? তো তুমি যদি এইভাবে করে যাও তাহলে ইনশাআল্লাহ তুমি পারবা। বায়োলজির জন্য যারা বলে বায়োলজি একটা হচ্ছে বুঝে পড়ার জিনিস, তারা ভুল বলে। বায়োলজি মুখস্থ তোমাকে করতেই হবে, তুমি যতই ফিল করো, যতই বুঝো, মুখস্থ না থাকলে তুমি কিভাবে অ্যান্সার দিবা, ঠিক আছে? কোথায় তোমার হচ্ছে মাইটোসিসকে কি বিভাজন বলা হয়, রাসমূলক বিভাজন কেন বলা হয়, এগুলো তো থিওরিটিক্যাল, বাট তো কোথায় ঘটে, কোথায় কি ঘটে, কার কয়টা এ আছে, এগুলো তো তোমাকে জানতে হবে, তাই না? এগুলো মুখস্থ না থাকলে তো তুমি পারবা না। কয়টা মানব দেহে কয়টা হাড্ডি আছে, তারপরে হচ্ছে তোমার যকৃতের আবরণের নাম কি, এগুলো যদি তুমি না জানো, মুখস্থ যদি না থাকো, এগুলো ফিল করে তুমি কি করবা, ঠিক আছে? তো বায়োলজি ফিলও করতে হবে, তার সাথে বায়োলজি তোমাকে মুখস্থও করতে হবে। যারা বলে বায়োলজি জাস্ট ফিল করার জিনিস, তারা ভুল বলে, ঠিক আছে? ওকে, বায়োলজি গেল, ফিজিক্স গেল, কেমিস্ট্রি গেল, ম্যাথ গেল। হায়ার ম্যাথের জন্য সেম ম্যাথের মতোই, ঠিক আছে? জাস্ট হায়ার ম্যাথে একটু ফ্যাসিলিটিস এমন আছে যে তোমাকে যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যালে তুমি একটু অ্যাডভান্টেজ পাবা, বাট তোমাকে ম্যাথের মতোই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সব এইভাবেই তুমি প্র্যাকটিস করবা, দেখবা তোমার রেজাল্ট খুবই ভালো হবে এমসিকিউ এ, ঠিক আছে? তো সবাই ভালোভাবে পড়াশোনা করো, এবং দিন শেষে খুব ভালো একটা হাসি হাসার জন্য আজকে থেকে প্র্যাকটিস শুরু করে দাও, এবং অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস শুরু করো। প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপরে তুমি হচ্ছে প্র্যাকটিস শুরু করবা, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তোমার প্র্যাকটিস করে কোনো লাভ নেই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।